আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের একটা নিয়ে যাব অনেক সুন্দর জায়গা। আসলে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর জায়গা দিয়ে চলে যাচ্ছি, ধানের ক্ষেতের আইল। আজ আমি আপনাদের নিয়ে যাব রেলের শহর রাজবাড়ি। আসলে আমাদের এই জেলাটা হচ্ছে রাজবাড়ি জেলা। আমাদের এই জেলাটা এক নামে পরিচিত, রেলের শহর রাজবাড়ি নামে। চলুন দেখা যাক, আপনাদের আমি রেল লাইন দেখাই। কি সুন্দর রেল লাইন, দুই পাশে গাছগাছালি, সাইডে হাই রোড, মেন রোড আছে, পাশে একটি স্কুলও অবস্থিত আছে। দুইটি স্কুল, একটি হাই স্কুল, একটি প্রাইমারি। দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। আমাদের এলাকা আসলে অনেক সুন্দর, আর আমাদের এটা ঐতিহ্য, আমাদের গর্ব। রেলের শহর রাজবাড়ি জেলা। আসলে আমরা এক নামে ভয়েস দেওয়ার সময় কি সুন্দর পাখির ডাক দিল, বুঝলামই না। আসলে আমরা এক নামে পরিচিত, রেলের শহর রাজবাড়ি নামে। আমাদের এটা ঐতিহ্য, এটা গর্ব, আর আমাদের এটা ভালোবাসা, এটা পাওয়া। চলুন দেখা যাক। আপনারা রেলের সাইড দিয়ে দেখবেন একটি হাই রোড আছে আর একটি স্কুল। চলুন আপনাদের স্কুলটা আমি একটু জুম করে দেখাই। দেখেন কি সুন্দর একটি স্কুল। এই স্কুলটা কিন্তু অনেক পপুলার অ্যান্ড জনপ্রিয়। আমাদের এই স্কুলটা হচ্ছে দৌলতদিয়া মডেল হাই স্কুল। এই স্কুলটায় কিন্তু শুধু স্কুলই না, এটা খেলাধুলা দিয়ে বিভিন্ন জায়গা থেকে অনেক নাম এনেছে, অনেক মেডেল এনেছে। আপনারা চাইলে গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন রাজবাড়ির মধ্যে এটা কিন্তু একটি টপ স্কুল। আসলে কি বলেন তো, আপনাদের আমি এই রেল লাইনটা, এই স্কুল দুটো দেখাতে পেরে আমার খুব ভালো। দেখছেন তো কি সুন্দর পরিবেশ, চারপাশে গাছগাছালি, মাঝখানে একটি হাই রোড, তার সাইডে হচ্ছে রেলপথ, তার সাইডে আবার স্কুল কলেজ। আসলে রাজবাড়ি জেলাটা খুবই সুন্দর। দেখেছেন, এখন আমি আপনাদের প্রাইমারি স্কুল দেখাবো। প্রাইমারি স্কুল আছে হচ্ছে রেলের সাইডে। প্রাইমারি স্কুলটিও অনেক সুন্দর বন্ধুরা। রেলের সাইডে আরেকটি স্কুল অবস্থিত, সেটা হচ্ছে কেকেএস প্রাইমারি স্কুল। স্কুলটি দেখতেও কিন্তু অপরূপ সৌন্দর্য, খুবই ভালো লাগে। এই স্কুল থেকেই কিন্তু অনেক ভালো রেজাল্ট করে বাচ্চারা। চলুন একটু ভিতরে যাওয়া যাক। এটা প্রাইমারিও আছে, সাথে গার্লসও আছে, গার্লস হাই স্কুলও আছে। তো চলুন দেখা যাক, একটু আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বাচ্চারা দেখুন কি করে, আসলে ভালোই লাগছে। আমার ওই স্কুল জীবনের স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে ওদের দেখে। আমরাও এরকম স্কুলে এসে দলে দলে কত ঘুরেছি। যাই হোক, ক্ষুধা লেগে গেছে, তাই একটু ফুচকা অর্ডার দিলাম। আমি এসেছি, আমার ভাতিজা এসেছে, আর আমার ভাগ্নি এসেছে, তাই ভাবলাম ফুচকা আর ঝালমুড়ি খেয়ে নিই। তো দেখুন আমাদের ফুচকাটা কিন্তু তৈরি হয়ে গেছে। আমার আর আমার ভাগ্নির হচ্ছে ঝাল দিয়ে, আর ওই সাদাটা দেখছেন ওটা আমার ভাতিজার। 2 বছরের ভাতিজা ফুচকা খেতে জানে। ফুচকাওয়ালাকে বলে ফুচকাওয়ালা খাবো, ফুচকাওয়ালা খাবো। তো চলুন, আমাদের ফুচকাটা প্রায় রেডির দিকে। ভাবলাম আপনাদেরও একটু দেখাই আমি কি খাই। আসলেই জানেন কি, আমার কিন্তু অনেক ফুচকা পছন্দ। প্রথমে আমার ভাতিজাকে কিন্তু ফুচকা দিয়ে দিল। আমার ভাতিজা তাকিয়ে আছে ফুচকার দিকে, তারপরে এখন আমার আর আমার ভাগ্নিকে দিবে। দেখছেন আমার ভাতিজা কিভাবে খাচ্ছে। ও কিন্তু খুবই চালু, খুব ট্যালেন্ট। এখন চলে এসেছে আমার ফুচকা। আমি ফুচকা নিয়ে একটু মজা করছি। তো ফুচকা আমাদের খাওয়া শেষ হয়ে গেল। এখন আমরা যাচ্ছি একটু ঝালমুড়ি খেতে। এই ঝালমুড়ি মামা কিন্তু অনেক পপুলার। ফুচকা মামাটা কিন্তু তেমন পপুলার না, কিন্তু এই মামাটার ঝালমুড়ি অনেক মজা লাগে। আপনারা যারা রাজবাড়ি আসবেন কখনও এই স্কুলটায় ঘুরে যাবেন, আর এই মামার কাছ থেকে ঝালমুড়িটা অবশ্যই খেয়ে যাবেন। অনেক সুস্বাদু হয় কিন্তু। আসলেই মামাটা অনেক ভালো বানায়। ঝালমুড়ি, ফুচকা এই দুটোই কিন্তু আমার খুব প্রিয়। আমি আমার ভাগ্নিও অনেক পছন্দ করি। তা ভাবলাম চলো ঝালমুড়ি খেতে খেতে আমরা বাসার উদ্দেশ্য রওনা দিই। তো যাওয়ার আগে আরেকটু স্কুলটা দেখিয়ে যাচ্ছি। কি সুন্দর আমাদের রেলের শহর রাজবাড়ি। আমার চ্যানেলটি যদি ভালো লাগে, আমার ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কিন্তু।